অবশেষে লাবণ্য নিজেই সেনগুপ্ত বাড়িতে দাঁড়িয়ে সকলের সামনে বলে দিল সত্যটা। সোনা যে দীপার সন্তান আর সোনার উপর যমজ দুই বোন সেটাও বলল, যেগুলো শুনে তো পরিবারের সকলে পুরো অবাক হয়ে গেল, বিশেষ করে সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। লাবণ্যর মুখ থেকে সবটা শুনে দীপা ছুটে আসে সোনার কাছে। এদিকে সোনাও তো নিজের ফুল মাকে পেয়ে খুশি হয়ে যায়। সোনা নিজের মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। সোনা আবারও আগের মতো স্বাভাবিক হয়, কিন্তু কোনোভাবেই নিজের বাবার কাছে যেতে চায় না। সূর্য বারবার সোনাকে ডাকে যে আমার কাছে আসো মা, কিন্তু সোনা একটাই কথা বলে যে তুমি আমাকে মিথ্যে বলেছো, তুমি আমাকে কষ্ট দিয়েছো বাবা, আমি তোমার কাছে আর যাবো না, আমি এখন থেকে মায়ের কাছেই থাকবো। তখনই সূর্য রেগে যায় আর বলে কেন তুমি ওর কাছে থাকবে, ও তো তোমার মা না। ঠিক তখনই লাবণ্য রেগে যায় আর বলে সূর্য থামো, অনেক হয়েছে, আর তোমার এগুলো আমরা সহ্য করতে পারছি না। সোনা ঠিকই বলেছে, দীপা সোনারই সন্তান। সোনা যখন দীপাকে মা বলে ডাকছে তার মানে দীপাই ওর মা। এই সত্যটা আমি তোমাকে জানাতে চাইনি এইভাবে, কিন্তু আজ না বলেও পারছি না। সোনার আসল মা দীপা। দীপার যমজ দুই সন্তান হয়েছিল, তার মধ্যে একজনকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু এই নিয়ে তুমি আর কোনো বাড়াবাড়ি করবে না, অনেক হয়েছে, আর সহ্য করবো না। এখন থেকে দীপার কাছেই থাকবে সোনা, সোনা যা বলবে তাই হবে, ওকে আমি কোনোভাবেই অসুস্থ হতে দেব না। তোমাদের এই চাপে পড়ে ওই অসুস্থ হয়ে যাবে, আর এটা আমি মানবো না। যে কথা শুনে তো সূর্য আর কোনো কথাই বলতে পারে না। তো বন্ধুরা, এবার যদি লাবণ্যর মুখ থেকে কঠিন সত্য শুনে দীপা ও সূর্য এক হয় শুধুমাত্র সোনাকে ভালো রাখার জন্য, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।